হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি শামি কাবাব। শামি কাবাব আমি আজকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখি কী করে শামি কাবাব তৈরি করা যায়। শামি কাবাব তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি, সাথে নিয়েছি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নিয়েছি জিঞ্জার, তার সাথে নিয়েছি 5 গার্লিক, সমস্ত জিঞ্জার গার্লিক, তারপরে বোনলেস চিকেন, ছোলার ডাল যেটা ভেজানো আছে এবং হোল স্পাইসেস সমস্ত কিছু মিক্সড করে আমি প্রেশার কুকারে এটাকে কুক করে নেব। তো চলুন দেখি কী করে রেসিপিটি আমরা তৈরি করি। মজার বিষয় হচ্ছে জানেন তো, আমার ছেলে মেয়ে সাধারণভাবে চিকেন কুক করলে একদম খেতে চায় না আজকাল, আমাদেরও ভালো লাগে না, কারণ সেই একঘেয়েমি খাওয়া। তো এই কাবাব তৈরি করে যদি কাবাবের একটি কারি করা যায় সেটা কিন্তু ভীষণ ভীষণ ডেলিশিয়াস হয় এবং আমার ছেলে মেয়ে ভীষণভাবে এই রেসিপিটি পছন্দ করে এবং তারা মানে ফ্রাই করে দিলেই ওদের হয়ে যায়, আর কিছুই ওদের দরকার পড়ে না। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে চিকেন রেসিপিটাকে তৈরি করার। তো চিকেন রেসিপিটা তৈরি করার জন্য আজকে সেই জন্য আমি প্রিপারেশন নিয়েছি শামি কাবাব বানানোর জন্য, এবং বানানোটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এমন না যে খুব টায়ারিং একটা ব্যাপার। তো আমি স্কুল থেকে এসেই প্রিপারেশন নিয়েছি এবং জাস্ট 40 to 45 মিনিটসের মধ্যে আমার এই শামি কাবাব তৈরি হয়ে গেছে। এবং ইনফ্যাক্ট আমি নেক্সট ডে স্কুলেও নিয়ে গেছি, মানে সবগুলোকে আমি একসাথে প্রেশার কুকারে মিক্সড করে দিয়েছি এবং প্রেশার কুকারে জাস্ট 4 to 5 মিনিটস একটু কুক করে নেব, একটা কি দুটো সিটি, কারণ চিকেন খুব তাড়াতাড়ি গলে যায়। তো এখন এটা সব মিক্সড করে আমি প্রেশার কুকার একটুখানি জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি এক থেকে দুটো সিটি মারিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মিক্স করে কাবাবটা তৈরি করব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং এই মিক্সিং জারে এখন আমি আরও কিছু স্পাইসেস অ্যাড করব। আমি অ্যাড করব অনিয়ন্স, একটু অ্যাড করব ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা এবং কিছু ড্রাই স্পাইসেস, যেটা হচ্ছে আপনার জিরে, ধনে, লঙ্কা, সব কিছু একসাথে মিক্সড করে আমি এটাকে ভালো করে ঠিক আলু যেভাবে মাখে সেভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা আরোই এনহ্যান্স হয়। তো আলুও কিন্তু আমরা হাত দিয়েই মাখি, তো সেইভাবেই আমি কাবাবটাও বেশ ভালো করে মানে আদর করে করে ভালো করেই সেই কাবাবটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তো মাখানোটাও বেশ মানে আদর করে ভালোই করেই মাখা হলো। তো এখন আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এবং ডিম ফাটানোর পরে আমি কাবাবগুলোকে শেপ দিয়ে দিলাম, হাতের তালায় একটু তেল নিয়ে আমি সুন্দর শেপ দিয়ে দিলাম। এখন ভাজার আগে কি করব, ডিমের মধ্যে একবার ডিপ করব এবং কর্ন ফ্লাওয়ার আর ময়দা, যেটা আমি আলাদা
ভাবে নিয়ে নিয়েছি, সেখানে একবার ডিপ করব, ডিপ করে সোজা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্রাই হয়ে যাবে, ফ্রাই হলে গরম গরম সার্ভ করে আপনারা সেটাকে ভালোভাবে, বিশেষ করে বৃষ্টির দিনে উপভোগ করতে। বাড়িতে আপনারা এই রেসিপিটি বানাবেন, বানিয়ে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে টেস্টটা কেমন হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।